সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নগেন্দ্রপুরে দীঘা মন্দারমণি বকখালিকে পিছনে ফেলে তৈরি হলো মুক্তি পার্ক। এই পার্কে ঢুকতে গেলে লাগে না কোনো টাকা। পার্কে ঢুকলেই চোখে পড়বে নানান ফুলের বাগান, আর নদীর ধারে ধারে রাস্তায় রয়েছে ড্রাগন ফলের চাষ। কে বলে আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাস করি? কি নেই আমাদের? প্রশ্ন সুন্দরবন এলাকার বহু এলাকাবাসীর। স্থানীয় ক্ষেত্র বা পার্কের ক্ষেত্রে নগেন্দ্রপুর এলাকা বহু ঐতিহ্যবাহী জায়গাকে যে হার মানাবে সেটা বলাই বাহুল্য। আশ্চর্যের বিষয়, নগেন্দ্রপুরের মণি নদীর সংলগ্ন মুক্তি পার্ক এখন সবার নজর কেড়েছে। এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না। এই পার্কে ঢুকলেই চোখে পড়বে নানান ফুলের বাগান, আর নদীর ধারে ধারে রাস্তায় রয়েছে ড্রাগন ফলের চাষ। সবথেকে বেশি নজর কেড়েছে প্রায় 20 ফুট উঁচুতে তৈরি মাটি খড় বাঁশ দড়ি দিয়ে উন্নত মানের বিভিন্ন ঘর, যা শহরের বিভিন্ন অট্টালিকাকে হার মানাবে। এখানে সাইক্লোন খুব বেশি প্রভাব ফেলে এখানে। তো এইখানের ঘরগুলো যদি দেখেন তো একতলা ঘর, এইখানে ঝড়ের প্রভাবে একতলা ঘরগুলো খুবই প্রভাবিত হয়। তো এইটাকে যেটা তৈরি করা হয়েছে, যেটা থিম ছিল, যাতে আমরা পুরোটা সাইক্লোন টলারেন্ট একটা ঘর তৈরি করতে পারি এবং এখানে মানুষ যাতে শেল্টার নিতে পারে। তো এইখানে যদি আপনি দেখেন পুরো যে আর্কিটেকচারটা বানানো হয়েছে সেটা হচ্ছে প্রায় 200 থেকে 220 কিলোমিটার স্পিডে যদি ঝড় আসে, সেই ঝড়টা কিচ্ছু এখানে ড্যামেজ করতে পারবে না। সেকেন্ডলি আপনি যদি দেখেন, এটা গ্রাম বাংলার একটা ছোঁয়া দিয়েই করা হয়েছে। আমাদের যেমন গ্রাম বাংলায় মাটির ঘর ছিল, চালের ছিল, তো এইখানেও পরিবেশ বান্ধব একটা তৈরি করা হয়েছে। এই বিল্ডিংয়ের মধ্যে একটাও কোনো দেওয়া হয়নি, কোনো পেরেক ইউজ হয়নি। আপনি যদি পুরোটাই দেখেন বাঁশ দিয়ে এবং স্ট্রিং দিয়ে করা হয়েছে, স্ট্রিং বেঁধে বেঁধে করা হয়েছে, এবং যে আর্কিটেকচারটা আছে এটা কোনো মতেই ভাঙবে না। তো এইখানে এটা করার এটা নয় যে শুধুমাত্র পর্যটন মাথায় রেখেই করা হয়েছে, এটা কিন্তু জীবন জীবিকা এবং বাসস্থানের কথা ভেবেই এই জায়গাটা করা হয়েছে। মুক্তি ফাউন্ডেশনের বোর্ড ডাইরেক্টর শঙ্কর হালদারের সঙ্গে কথা বলে জানা যায়, এই পার্কের সমস্ত ঘর সুন্দরবনবাসীর কাছে মডেল হিসাবে তৈরি হয়েছে। যেহেতু সুন্দরবনের বিভিন্ন এলাকা ইয়াস, বুলবুল, আমফান সহ প্রাকৃতিক বিপর্যয়ে বারবার প্লাবিত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, এলাকায় ভেঙেছে হাজার হাজার বাড়ি, সেহেতু বিভিন্ন ইঞ্জিনিয়ারকে দিয়ে গবেষণা করে তৈরি হয়েছে এই সুন্দর ঘরগুলি। এই ঘরগুলি 200 কিলোমিটার পর্যন্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে না। এমনকি জলের উচ্চতা বাড়লেও ঘরগুলিতে জলও উঠবে না। কোনো পেরেক ব্যবহার করা হয়নি ঘরগুলিতে। পরিবেশ বান্ধব ঘর হিসাবে সমাদৃত হয়েছে এলাকায়। ঘরের ভিতরেও সুন্দরভাবে সাজানো রয়েছে বিভিন্ন আসবাবপত্র, এমনকি মাটির ঘরে এসিও বাদ যায়নি। যে লাস্ট কয়েক বছর আয়লার পরে আয়লা, আমফান, বুলবুল, ইয়াস, একটার পর একটা ঝড় আসে আর আমাদের সুন্দরবনের ঘর উড়ে চলে যায়। তার মূলত তার কারণ হচ্ছে যে আমাদের এখানে মানুষের পয়সা কড়ি কম এবং তারা তাদের ঘর ঠিকমতো কংক্রিট দিয়ে বানাতে পারে না, এবং কেউ এটা ভাবেই নি যে সুন্দরবনে আদৌ সেই কংক্রিটের ঘরটা দরকার আছে কিনা। সেই জন্য আপনারা দেখছেন চতুর্দিকে বাঁশ, খুঁটি, নতুন রকম টেকনোলজি ব্যবহার করেছে। মূলত 3টি সমস্যা আমাদের আছে, জানেন তো। এক হচ্ছে যে প্রচণ্ড স্পিড, 200 কিলোমিটার স্পিড। 2 হচ্ছে যদি জল 15 ফিট উঠে আসে তাহলে তাদেরকে ফ্লাড সেন্টারে যেতে যাতে না হয়, এবং 3 যাতে এটা খুব সলিউশন যাতে তাদের 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে হয়, তারা যাতে অ্যাফোর্ড করতে পারে না। 4 নম্বর, এটা আছে সারা পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, যাতে মানুষ এখানে বাঁশ, খুঁটি, যেগুলো এখানে ইকো ফ্রেন্ডলি যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেগুলো দিয়ে যাতে সুন্দরবনে ঘর বানায়। আপনারা এখানে দেখবেন এমনভাবে ঘর বানানো হয়েছে যেগুলো এই 3টে জিনিসকে আমরা সুন্দরভাবে টেক কেয়ার করেছি। 15 ফিট জল হলে তাকে যেতে হবে না, 2 থেকে 3 লক্ষর মধ্যে তারা করতে পারবে। এবং আমাদের ঘরগুলো দেখবেন যে ইকো ফ্রেন্ডলিভাবে তৈরি হয়েছে, বাঁশ, খুঁটি এবং যেগুলো তৈরি হয়েছে এটা পরীক্ষিতভাবে আমাদের ইঞ্জিনিয়াররা তৈরি করেছে যে এখানটা 200 কিলোমিটার ঝড়ে এটাতে স্ট্যান্ড করতে পারবে। এখানে বহু দূর দূরান্তের মানুষ আপনার এই যে ঘর বাড়িগুলো হচ্ছে এগুলো দেখার জন্য আসছে, তাদের কথা কি কিছু চিন্তা করা হচ্ছে? এটা মূলত যেটা আমরা চাইছি, যেটা প্রমোট করতে চাইছি, সেটা কিন্তু এই ঘরটা তারা এই টেকনোলজিটা যদি পছন্দ করে তাহলে এই কম খরচায় ইকো ফ্রেন্ডলি এই ঘরগুলো যাতে তারা নিজেদের ব্যবহারের জন্য প্রত্যেকের বাড়িতে বাড়িতে গড়ে তোলে।
এবং সেটা হচ্ছে, মানুষ এখানে দেখে যাচ্ছে, তারা যাদের পছন্দ হচ্ছে তারা করছে। এমনকি আমরা এনজিও থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যে তাদেরকেও কিছুটা পরিমাণে সহযোগিতা করা যায় কিনা। তাদের উদ্দেশ্য এই ঘরে কাউকে ভাড়া দিয়ে রোজগার করা নয়, কেবলমাত্র সুন্দরবনের মানুষ মাত্র 3 লাখ টাকা খরচ করে নিজের জায়গাতে মুক্তির আর্থিক সাহায্য নিয়ে এই সুন্দর বাড়ি তৈরি করতে পারবে, বসবাস করতে পারবে নির্ভয়ে সেখানে। যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে পাকা বাড়ি তৈরি করেও শান্তিতে বসবাস করতে পারছেন না এলাকার মানুষজন, মনে সবসময় আতঙ্ক, তখন এই সব ঘরে অবলীলায় বসবাস করতে পারবে। সুন্দর লাগছে, যেমন কলকাতা যেমন অনেক জায়গা পার্কে সুন্দর সুন্দর জিনিস যেখানে তুলে ধরেছে, আমাদের গ্রাম বাংলায় তেমনই মুক্তি থেকে এখানে এরকম একটা বাগান বা পার্ক তৈরি করেছে। এখানে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের এই পার্কটা সুন্দর উপভোগ করার জন্য, ঘুরবার জন্য, কারণ মানুষ দেখে বলুক যে গ্রাম বাংলায় আমাদের মুক্তি একটা জিনিস, এত সৌন্দর্য জিনিস তৈরি করেছে। এখানে এসে তারা আনন্দ উপভোগ করুক, যে আমরা এখানে এসেও একটু আনন্দ উপভোগ করতে পারি, যে মুক্তি খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, বাগান তৈরি করেছে, মাটির ঘর তৈরি করেছে। গ্রাম বাংলার ঘর, মাটির ঘর যেমন হয় তেমন সৌন্দর্য তৈরি করেছে, মাটির খড়ের চাল ঘর এসব তৈরি করেছে। এসে ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, আমাদের ভালো লাগছে। এমনকি গ্রামে এই সমস্ত ঘর তৈরি করতে মুক্তি ফাউন্ডেশন আর্থিক সাহায্য করে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘর তৈরি করে দিচ্ছে। তাদের এই উদ্যোগকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকায় ইতিমধ্যে তৈরি হয়েছে গ্রাম বাংলার একদম মনের কথায় জায়গা করে নেওয়া মুক্তি পার্ক। আর এই মুক্তি পার্ক ইতিমধ্যে পুরী, মন্দারমণি থেকে আরম্ভ করে বকখালি, দীঘা সবাইকে পিছনে ফেলে দিয়েছে। এই পার্কের প্রতিটি কোঠায়, প্রতিটি কোণায় মনের জায়গা করে নিতে খড়, মাটি এবং বাঁশ দড়ি দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন আবাসিক ঘর। আর সেই ঘরে পর্যটকরা ভালোভাবে শান্তিতে থাকতে পারে, বসবাস করতে পারে বলে জানা গিয়েছে। তবে এইটুকু জানা গিয়েছে, এই মুক্তি পার্কের যিনি কর্ণধার তিনি আমাদেরকে জানিয়েছেন, এই মুক্তি পার্ক একদম গ্রাম বাংলার মেঠো পথ ধরে বিভিন্ন জেলা থেকে এলাকার মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো আসে এখানে সময় কাটাবার জন্য। বিভিন্ন ফুলের বাগান থেকে ড্রাগন চাষ থেকে শুরু করে বিভিন্ন ফলের সারি সারি। তবে আশ্চর্যের বিষয়, মাটির কারুকার্য এত ভালো হতে পারে এই সর্বপ্রথম সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, এই নগেন্দ্রপুরে, দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর থেকে পাপাই মণ্ডলের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, প্রাইম টিভি।